রে ভাই, এই মেয়েগুলো এত খাইতে পারে, 2 দিন পর পর দেখি রেস্টুরেন্টে যায় স্টোরি লাগায়, আজকে এই রেস্টুরেন্ট তো কালকে ওই রেস্টুরেন্ট, 2 দিন পর পর দেখি শপিং এ যায়, আজকে এই মল তো কালকে ওই মল। এগুলার ভাব কি জীবনে শেষ হইব না, নাকি সারা জীবন শুধু ফেসবুকে আয়া ফ্লেক্সি মারবো? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড, দ্যাটস মিন চাঁদনিস ওয়ার্ল্ড। আবারও আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এইসব কথা বলা কিছু পাবলিককে তাদের চলতে থাকা আগুনে ঘি মেরে আরেকটু জ্বালাই। পরের ভালো তো কারোরই সহ্য হয় না। আসলে কাদের সহ্য হয় না বলো তো? যারা নিজে ভালো কিছু করতে পারে না তাদেরই কখনো অন্যের ভালো দেখলে ভালো লাগে না। গা শুধু জ্বলে, চামড়া শুধু পুড়ে, এছাড়া ওদের করার মতো আর কিচ্ছুই থাকে না। আমার কথা হচ্ছে ভাই, পরের মেয়েরে দেখে এত চুলকানোর কি দরকার? এত না চুলকে পারলে নিজের উন্নয়নের জন্য কিছু করা যায় কিনা সেটা একটু দেখো। এই যে যেমন ধরো আমি ব্লগিং করি, ভিডিও বানাই, ইউটিউবিং করি, এটা অনেকেরই সহ্য হয় না। আমারে বলে হ্যাঁ তোমার বাবার তো টাকার অভাব নাই, তাহলে তুমি কিসের জন্য ভিডিও বানাও? ভাই আমি কি আপনারা বলছি আমি ভিডিও শুধুমাত্র টাকার জন্য বানাই? ভাই এখন অনেক মানুষ অনেক রকম ভাবে টাইম পাস করে, টাইম ওয়েস্ট করে। তো আমার কথা হচ্ছে, আমার হাতে যেহেতু দামি একটা আইফোন আছে, আমার বাপ আমারে কিনে দিছে, ঘরে যেহেতু ফ্রি বসে থাকি, তাইলে আমি কেন এটা ইউজ করে ভালো কিছু করতেছি না? আমি তো আমার ফোন ইউজ করে কিংবা কোনো সোশ্যাল সাইট ইউজ করে অন্য কাউরে গুতাগুতি করতে যাই না, খোঁচাখুচিও করতে যাই না। আমি নিজে আমার পছন্দ সহিত একটা কাজ করতেছি। আর আমি যদি দেখি আমার মতো কোনো ক্রিয়েটর আছে যারা খুবই বিগিনার, তাদেরকে আমি সাপোর্ট করি, ওদেরকে আমি বলি যে তোমরা ভালো করতেছো, ভালো করো। ভাই পিছনে অনেকেই অনেক কথা বলবে, পিছনে কারা কথা বলে বলো তো? যাদের যোগ্যতাটা তোমার পিছনে থাকার মতোই। তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখবা, যারা তোমাদের পেছনে কথা বলে তারা কিন্তু কখনোই তোমার সামনে এসে সেই কথাটা বলতে পারে না। তোমার সামনে এসে তোমার তেল দিবে, তোমার পাম্প করবে, কারণ ভাই ওদের কাজই হচ্ছে এটা। কুচুটে কিছু মহিলা থাকে, শুধু মহিলা না, আজকাল তো ভাই পুরুষ মানুষও কোনো অংশে কম যায় না। বেশি কথা বলতে গেলে আমার আবার ভীষণ পড়ে যাবে, তখন আবার আমার কাছে নিজের কাছেই মনে হবে কেউ নিশ্চয়ই আমার নামে নিন্দে করতেছে, তার জন্যই আমার গলায় ভীষণ খাইছে। হোয়াট এভার, যাই হোক, কুচি কাঁচা সবগুলোরে নিয়ে আমি ফ্রাইডেতে বেরোইছি লাঞ্চটা বাইরে করার জন্য। আজকে সবগুলোরে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, ফ্রাইডে আমার একটা ভিডিও তোমরা দেখেছো, সব রেস্টুরেন্ট ক্যাফে শ্রীমঙ্গলে অফ ছিল, মানে হচ্ছে দুপুর 3টা পর্যন্ত। শ্রীমঙ্গল প্রত্যেকটা ক্যাফে খুলেই মোটামুটি 2:30 অ্যাপ্রক্স 3টার মধ্যে। সো এর জন্য একটু প্যারা খাইতে হয়েছে। আমি অনেকের সাথে কলে কথা বলে ম্যানেজ করে দেন হাংরিহাটে গিয়েছিলাম। আর আমাদের সত্যি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। হাংরিহাট এটা হচ্ছে নতুন ওপেন হয়েছে, আর আমরা তো অনেক মজা করে লাঞ্চটা করেছিলাম। ওদের প্ল্যাটারটা রিসেন্ট ট্রাই করা সবগুলো প্ল্যাটারের মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে। 9 আউট অফ 10। আসলে 9টা দেওয়াটা ভুল হবে, 10 আউট অফ 10টা দিলেই ভালো হবে, বাট আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছিল, তার জন্য 9 দিলাম। আমাদের খাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সাথে নিয়ে নিয়েছি পার্সেল। সো পার্সেল নিয়ে নিলাম বাবু আর মায়ের জন্য। এখন পিচ্ছি পাচ্ছিগুলোকে রিক্সায় করে ওদের বাসায় ওদেরকে পাঠিয়ে দেব, আর আমরা 3 জন চলে যাব আমাদের বাসায়। কিছু চুটিয়া মার্কা ঘাটিয়া পাবলিক বাদে যারা আমার ভিডিও খুব পছন্দ করো আর আমাকেও তোমরা খুব ভালোবাসো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। দ্যাটস অফ টুডে, টাটা এভরিওয়ান, বাই।